বিসর্জন দিয়েছেন। এজন্য সকলে এখন আমরা সকলে কি পুণ্যবান। আবার আজকে আমরা একাদশী তিথিতে আপনাদের দর্শন, পাপ মোচনী একাদশী। আবার হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? সব দিক দিয়ে আমাদের বোনাস। পাপও আমরা পাপ মোচন হয়ে যাচ্ছে, আবার পাপ মোচনী আপনাদেরও পাপ তো চলে গেছে। হ্যাঁ, আপনারা এখন আমাদের কি কৃপা করছেন। যা হোক, আমাদের কুষ্টিয়া খুব অল্প জায়গার মধ্যে অল্প ছোট্ট মন্দির। আমরা বাসা বাড়াতে ছিলাম প্রায় 3 বছর। হ্যাঁ, আমরা 13 সালে এখানে এসেছি। 13 সাল থেকে 13, 14, 15, 16 সালে আমরা 15 সালে নিয়েছি এইটুক জায়গা। এখানে একটা বড় পুকুর ছিল। আমরা একদিন ভাবছি, মানে বাসাতে তো একটা বাসাতে ছেলে ছাত্ররা আসে, বিভিন্ন প্রচার হয় না। একটা বাসার মধ্যে ইসকনের প্রচার হয় না, অনেক লোক আসে। তখন বাসার মালিক তখন সমস্যা করে যে প্রভু এত লোক গ্যাঞ্জাম, পাশেই মুসলিম থাকে। তখন আমরা ভাবলাম যে ভগবান জগন্নাথে প্রার্থনা করলাম যে জগন্নাথ, তুমি নাকি জগতের মালিক, আর তোমার জায়গা নেই, তাহলে কেমন হবে নাকি? হ্যাঁ, তখন সেদিনেই প্রতিজ্ঞা করা হলো যে 1 কাঠা হলো কুষ্টিয়াতে একটা জায়গা নেওয়া হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এইটুক জায়গা, এই বাসাতে অনুষ্ঠান করতে আসছি। প্রভু বলছে যে এখানে একটা জায়গা বিক্রি হবে অল্প, যদি আপনারা পারেন নেন। ঠিক আছে, দেখি। তখন এখানে নিচা ছিল, অনেক নিচা। এটা পুকুর, সামনে খাল, বিল। তখন আমরা এটা নিলাম 9 লাখ প্রায় 35,000 টাকা দিয়ে, 1-2 কাঠা মাটি। হ্যাঁ, তখন 4.5 লাখ টাকা কাঠা নিয়ে এই বিল্ডিং করা হলো বিভিন্ন যে ভক্তদের নিয়ে। তারপর পাশেরটা নেওয়া হলো, এই জন্য এটা আবার আলাদাভাবে করা হয়েছে। এখন করা হয় এই 2টা দেওয়াল আমরা ভেঙে দেবো। হ্যাঁ, ভেঙে দিয়ে নাট মন্দিরটা একটু বড় করবো। ওই পাশেও কিছু 2 কাঠা মাটির মতো আমাদের দাম দর হয়ে আছে। এখন এই 5 আগস্ট পরে আমরা টাকা পয়সা নেই, তারপর কিনতে পারছি না। এই কারণে, বিভিন্ন কারণে মনও ভেঙে গেছে অনেকের। সব দিকে বলি, এখনো তাদের সাথে বলা আছে কথা, হয়তো আমরা ওইটা পাবো, ওই জায়গাটা। এই জন্য আস্তে আস্তে আমরা করছি। কুষ্টিয়া এই এলাকায় ভক্ত খুব কম। বড় লোক আছে কিন্তু ভক্ত কম। আমাদের এলাকায় যেমন অনেক ভক্ত, কিন্তু কি অর্থ, টাকা পয়সা কম, নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? যা হোক, এই করে আমরা এইটুক জায়গা কিনেছি সকলের সহযোগিতায়, অনেক ভক্তদের সহযোগিতা এখানে আছে। হ্যাঁ, এইভাবেই আমরা করছি আর কি। অনেকে আসছে, আপনারা আসছেন, আবার আসবেন, এটাই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।